একদিন তো মসজিদে শয়তান খাড়াই রয়েছে, উমর দেখছে অনেক খাড়াই রয়েছে, যেই মাত্র উমর আইতে যেমন একটা লাভ দিয়ে ফলাই গেছে। কিরি কই দাস কামিরুল মুমিনিন, আপনাদের দেখলে আমার কলজায় আর পানি থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? না, বেডা ছিল তারা, আমাদের গর্ব, বাঘের বাচ্চা ছিল। মুসলমান হলে এরকম হইতে হবে, আপনার চোখ রাঙ্গানো লাগবে না। কাফের বেদিনরা ইরানের মধ্যে হামলা করার জন্য ড্রামে কতগুলো অস্ত্র লইয়া ভূমধ্য সাগরে হাজির হয়েছে, জন চোখ ঘুরানি শুরু করতে লেজ ঘুটে আবার বাগছে। আর সারা আরবের সমস্ত তেলওয়ালা মুনাফিক গুলো সব আমেরিকার সাথে যায় হাত মিলে পাল্লা দিয়া ইরানকে ধ্বংস করার জন্য মুনাফিকই করেছে। ওই ধরনের মুসলমানের কোনো প্রয়োজন নাই। যদি ইরানকে যদি মধ্যপ্রাচ্য থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এই কাবাগর সহ গোটা পৃথিবী ইসরায়েল দখল করবে। এখনো মুসলমানরা সতর্ক হয় না, আর কোন দিন সতর্ক হবে? টাকা পয়সার নারীর ভিতরে যতদিন এই লোভের ভিতরে মুসলমান ডুবে থাকবে, ততদিন ইউরোপ আমেরিকা ফুটবলের মতো আমাদের নিয়ে খেলবে। কারো পায়ের ফুটবল হওয়ার প্রয়োজন নাই। মাথা উঁচু করে দাঁড়াও, কোরআনকে হাতে নিয়ে সামনে আগাও, বাংলাদেশের চেহারা পাল্টাইয়া দাও, শান্তির সমাজ তৈরি। আসসালামু আলাইকুম। কিরে বাবা, এত ভোরে ভোরে তোরা দলবান্দি কিনলে? উনি আমার গ্রামের সর্দার। কিনলাইছ? বাবা বেশি কিচ্ছু না, আপনার ছেলে যে গত রাত বাড়িতে এসে আমগো ওই গাছের ডাব দিতে সব খাইলেছে। হাজি সাহেব কি বিচারটা করতে পারব? আপনারা আমারে কোন করতে পারবো নি? যদি করতে পারে আমি মনে করব উনি এক নাম্বার হাজি। ওনার কাবার তওয়াব ঠিক হয়েছে, হাজরে আসওয়াদের চুম্বন ঠিক হয়েছে, মা হাজেরার সাফা মারওয়ার মাঝখানে যে দৌড় দিয়েছে তার ওই দৌড় ঠিক হয়েছে। ওই দোয়া করুন। আর যদি না পারে তাহলে আমি গ্যারান্টি দিয়ে গেলাম ওনার ওই হজ মক্কা শুধু কালো দালানটা দেখা ছাড়া আর কিচ্ছু না। আর হাজি সাহেব না লিখলে চেহারাটা শুধু আমের ভরার মতো হয়ে যায়। কেন আপনার আলহাজ লিখতে কেন? আলহাজ লেখার জন্য হজ গেছে? আমি কারো সমালোচনা করছি না, শুধু উদাহরণটা দিচ্ছি। যদি উনি মুখটা কালো না করে বলতে পারতো, কি কস বেটা, এই মাত্র মসজিদ থেকে ফজর পড়ে বেরিয়েছি আর হজ করে এসেছি, আল্লাহর ঘর কাবা ছুঁয়ে এসেছি, কথা দিলাম যদি আমার ছেলে এই ধরনের অপরাধ করে এই জায়গার তার বিচার করে, না হয় আমার হজ মিথ্যা। এই কথা বলতে পারলে সমাজে অর্ধেক শান্তি চলে আসে। আর যদি আপনি বিনয়া আরো চেয়ারম্যান মেম্বার লয়ে কি রে কইল, দেখ আমার ছেলের বিরুদ্ধে এত বড় কথা কইছে, এটারে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইয়ে দেন, অন্যায় বাড়বো না কমবে। কথা কন না কেন? আপনারা যে ওয়াজ শুনতে আইছেন, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমি হুকুম করলাম তোমরা ইনসাফ করো। ইনসাফ করো, ইনসাফই করুন। 3.5 বোমা ভিও না। সাইলের মধ্যে ফাত্তর মিশাইলে দাম বাইরে গেলে ফাত্তরের দাম সাইলের দামে মিলে যায় না। দুধের মধ্যে পানি মিশাইলে পানির কি কোনো দাম আছে? কিন্তু দুধ তো পানি তো দুধের দামে বিক্রি হয়ে গেছে। তা আপনি না মুসলমান, আপনারা মুসলমান, আপনারা সিজদা দেন। আমার একটা কথা মনে পড়ছে, কইতাম নেই, এই বাসা সাহেব কখন আমাকে ঘুরি দাও, আমার সময় কিন্তু 10টা শেষ। তো এখন আপনাদের কাছে কোনো খারাপ লাগতেছে? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ, এখনো মেলা টাইম আছে, আর আধা ঘন্টা আছে, ভয় নাই, আধা ঘন্টায় ফিনিশ ইনশাল্লাহ। শুনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে 2 জন নামাজি আছে। তো কই কি হয়েছে, নামাজি কেমন? কই একজন নামাজি এত ভালো, আজান দেওয়ার আগে আগে মসজিদে চলে আসে, আর ইশরা কাওয়াবিন যত আছে নফল সব পড়ে সবার শেষে মসজিদ থেকে বাড়িতে যায়, আসেও সবার আগে। এরকম আছে না? নাই? অনেক আছে না? আলহামদুলিল্লাহ, থাকুক, এটাই তো দরকার। তো হুজুর বললেন যে কি সমস্যা, কিটা? হুজুর একটা সমস্যা আছে। কি সমস্যা? কয় যে উনি যদি কাউরে কিছু কয়, মুখে যদি কিছু কয়, মনে হয় যেন গায়ের চামড়াটা উঠে গেল। কে?
ওই নামাজি যিনি এত ভালো নামাজ পড়ছেন, কয়া রাসূলুল্লাহ এই নামাজিটার হুকুমটা কি? যে তো সোজা জাহান্নাম। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? এত নামাজ পড়লো, ইশরাক করলো, আওয়াবিন পড়লো, সব পড়লো, শুধু একটা বলছে এই লোক যদি কাউরি কিছু কয়, মুখটা যদি খুলে মনে হয় যেন গায়ের চামড়ারি সহ উঠে লায়, তার মুখের ভাষা এত আগুন। নাই মনে হয় না? আপনি কি নামাজটা পড়লেন? নামাজে তো আপনার মানুষ বানাইতে পারলো না। আল্লাহ তো বলছে যে যারা নামাজি হবে তার কাছে দুনিয়ার সব ভালো স্বভাবগুলো, ভালো গুণগুলো নামাজের কারণে চলে আসবে। আল্লাহ তাআলা বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ একজন নামাজি মানুষকে সব ধরনের অপকর্ম, পাপকর্ম, গর্হিত, বর্জিত, সমাজ বিরোধী সকল কর্মকাণ্ড থেকে প্রকৃত নামাজিকে নামাজ বাঁচাইয়া রাখে। তাইলে কই এই যে কথা বললো মানুষ রে, নামাজি মানুষ গায়ের চামড়া সহ উঠে এলো, তা আপনি নামাজ পড়ি কদ্দুর পরিবর্তন? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই নামাজির হুকুম কি? নবীজি বললেন এই নামাজি তো সোজা জাহান্নামে। এত নামাজ কই গেল? আপনি কথাটা কি খেয়াল করছেন আপনারা? নামাজ কার হক? আরো জোরে কর। আর গালি দিলেন কার হক? কারে কষ্ট দিলেন? রসুলের হাদিস কি বলে? কারো হক নষ্ট করে যদি 100 বছরও শুধু নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেন, আপনার এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নেবে। রাসূলুল্লাহর ভাষা। এরপর আল্লাহ নবী বললেন শোনো সাহাবী, দ্বিতীয় ব্যক্তির কথা বলো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় ব্যক্তিটি এমন নামাজি তাকে কখনো আমরা মসজিদে গিয়ে সুন্নত নফল করতে দেখি না, কেবলমাত্র ইকামত আর একটু আগে আসে আর নামাজটা বা জামাত পড়ে আবার চলে যায়, মসজিদে কোনো সুন্নত নফল পড়তে আমরা তাকে দেখি নাই। আল্লাহর নবী বলেন তাহলে কি হয়েছে বলো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিটির মুখের ভাষা এত সুন্দর, যদি কাউকে কিছু বলে মনে হয় যেন দিলটা পর্যন্ত কাইরা লইয়া যা। আল্লাহ নবী বলেন ও সাহাবী আমার ওই নামাজি নিঃসন্দেহে জান্নাতি। জিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনি হাজী সাহেব আপনি যদি বলতে পারতেন এই মাত্র কাবার গিলাফ ছুঁয়ে এসেছি, এখনো আমার হজের গন্ধ তার তাজা, কাবার আতরগুলো আমার চোখে ভাসছে, হাতের মধ্যে আমার হাতের মধ্যে সুঘ্রাণ চড়াচ্ছে, এখনো যেন হজের আসওয়াদকে দেখতে পাচ্ছি। যদি আমার ছেলে এই কাজ করে তবে কথা দিলাম আমি সবার আগে নিজ হাতে ছেলের বিচার করব। এই কথাটা যদি মসজিদ থেকে বের হয়ে আপনি বলতে পারতেন, করেন বা না করেন, এই কথাটার কারণেও আল্লাহ আপনার অর্ধেক দোষ মাফ করে দিত। তারপর যদি আপনি কাজটা বাস্তবায়ন করতেন, আপনার একজনের দেখা দেখি সারা সমাজের বাবারা ইনসাফ করার দিকে আগায়া যেত, শুনতে পারতো, দেখতে পারতো সমাজে বিচার কায়েম হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে যখন মদ খেয়েছে কিংবা জেনার অপবাদ তার উপরে চড়েছে, ওমরের কাছে কেউ বলতে সাহস পায় না, কিন্তু লোকেরা যে কানাকানি করে, এক কান দুই কান করে আমিরুল মুমিনিনের কানে খবর পৌঁছে গেছে। ও বন্ধুরা, আমার খলিফার কাছ থেকে নিজের জীবনটাকে মিলান। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই দুইটি শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার শান্তির ছায়া দিয়া বিস্তার করে রেখেছে।
আল্লাহর নবী বলেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মা যালামাক ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়া লাগাইয়া দাও। ওয়াফু আম্মা যালামাক, যে তোমার প্রতি জুলুম করে তাকে ক্ষমা করে দাও, এক বুক ভালোবাসা দিয়ে তাকে ক্ষমা করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যেই ব্যক্তিটি তোমার সাথে অসৎ আচরণ করে ওই অসৎ আচরণের ফালটা জবাবে তুমিও তার সাথে অসৎ আচরণ না করে তার সাথে সদাচরণ করো, এহসান করো, সুন্দর ব্যবহার করো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি উত্তম ব্যবহার দিয়া তার মন্দ কাজের পুরস্কার দাও। এমনও হতে পারে একদিন সে তোমার এই ব্যবহারের কারণে তোমার অনুগত হইয়া যাবে। এক কান দুই কান থেকে আমিরুল মুমিনিনের কানে পৌঁছে গেছে, লোকেরা তার ছেলের অপরাধের ব্যাপারে কানাকানি করছে, কিন্তু সাহস করে কেউ উমরের কাছে আসে না। আপনি দেখবেন মেম্বারের ছেলে অপরাধ করলে লোকেরা সহজে বলবে না, চেয়ারম্যান সাহেবের ছেলে যদি অপরাধ করে তাহলে মোটেই মুখ ফুটবে না। আরেকটু আগাইয়া যদি বলি জেলা চেয়ারম্যানের ছেলে অপরাধ করে, কারো বাবারও ক্ষমতা নাই তার ছেলের অপরাধের কথা পত্রিকায় লিখতে পারে। আরেকটু আগাইয়া যদি এমপি মন্ত্রীদের ছেলেপুলেরা অপরাধ করে, তাহলে এই পৃথিবীর আলো বাতাস আর তার এই অপরাধ ডিপ ফ্রিজের ভিতরে ঢুকবে, পৃথিবীর কেউ তার ডাকনা তোলা সম্ভব হবে না। মন্ত্রী তো নিজেই অন্যায় করে ছেলে দূরে থাক। মন্ত্রীরা নিজেরা গত 16 বছরে বাংলাদেশের সমস্ত ব্যাংক বিমা থেকে শুরু করে একেবারে টুকাই মুকাই ফুটপাত সকল কিছু থেকে টাকা পয়সা বস্তা বান্দা কানাডায় নিয়া বেগম পাড়া বানায়া সমস্ত টাকা বাংলাদেশ থেকে ফুকলা বানায়া বিদেশে থুবাইছে, ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলে থুবা যতবার থুবা, কিন্তু তোদের খাইতে দেব না, এই বাংলার জমিনে আর তোদেরকে আসতেও দেব না। আল্লাহ আছে না নাই? খবরদার, মন যা চায় তাই করতে পারবেন না। আল্লাহ পাক বলেছেন, অন্যায় করার সময় যদি আমাকে খেয়াল করো, আমার মাহাত্মের সামনে একবার তোমাকে দাঁড়াতে হবে, এই কথাটা যদি খেয়াল করতে পারো, তোমার নফসে আম্মারার গলায় যদি রশি লাগাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার মধ্যে এই মানুষটির ঠিকানা জান্নাত। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে, আমার ওই বান্দা, যেই বান্দাটি আমার মাকলুমকে ভয় করে, আমার আদালতে একদিন দাঁড়াতে হবে, এই লজ্জায় পৃথিবীতে কোনো অন্যায় করলো না, অন্যায়কে ছেড়ে দিল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসে আম্মারাটাকে আমার মোহব্বত দিয়ে আমার ইমানের রশি দিয়া বেঁধে রেখেছে। নফসে আম্মারা যায় যায় বলেছে, তা তা করে নাই। নফসে আম্মারা আপনাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। হযরত ইউসুফ বলেছে, ইন্নান নাফসালা আম্মারাতুন বিসসু, আমার এই নফসে আম্মারাও আমাকে খারাপ পথে কুমন্ত্রণা দিয়েছে, কিন্তু ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আল্লাহ আমাকে আসল ঠিকানা, উত্তম ঠিকানা দিয়েছে, আমাকে বাঁচাইছে। না হয় আমি ইউসুফের পক্ষেও জুলাইকার বিস্তারিত এই ষড়যন্ত্রের জাল থেকে বাঁচতে পারতাম না। পৃথিবীর যেসব মানুষেরা অন্যায় করার সুযোগ পাওয়া সত্ত্বেও লাথি মেরে ফেলে দেয়, ঘুষ খাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও খায় না, সুদ খাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও খায় না, জেনা ব্যভিচার হাতের কাছে পাওয়ার পরেও খায় না, আল্লাহ পাক বলছে, এই বান্দারা আমার কথা মনে করে যখন ছেড়ে দেয়, তার উপরে আমার রহমত আমি নাজিল করতে থাকি, আর তার জন্য আমি জান্নাতুল মাওয়া
জান্নাতুল মাওয়াকে তার জন্য ঠিকানা বানায়া দেই। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, আপনি দুনিয়ার মজা ভোগ করবেন, দুনিয়ার বাহাবা নেবেন আর জাহান্নামকে কাছে রাখবেন, নাকি দুনিয়ার বাহাবায় লাথি মারবেন। দুনিয়ার ভোগ বিলাসের জিন্দেগি, দুনিয়ার দুদিনের এই ভোগ বিলাসের জিন্দেগিকে যদি লাথি মারতে পারেন, আপনার সামনে আখিরাতের মহাশান্তির অনন্তকাল অপেক্ষা করছে, ঠিক কিনা? হযরত ওমরের কানে পৌঁছে গেছে, লোকেরা বলতেছে আমিরুল মুমিনিনের ছেলে অপরাধ করেছে, এ বিচার কারো পক্ষে করা সম্ভব নয়। কেডা করবে বিচার? চেয়ারম্যানের ছেলের বিচার মেম্বাররা করবনি, বরং সবাই মিললে এটারে বালু দিয়ে ডাকনা দিয়ে মাগো, আমাদের চেয়ারম্যান সাহেবের একটা মানিজ্যত আছে, সবার কাছে তার ছেলের ওপেন বিচার করবে, এটা হইতে পারে না। এইভাবে আমাদের সমাজে অন্যায়গুলোরে প্রশ্রয় দেওয়া হয়, ঠিক না বেঠিক? তখন অন্যায় মাথা ছাড়া দিয়ে ওঠে, ঠিক কিনা বলেন? ওমর যখন জানতে পারলো তার ছেলে মদ খেয়েছে, আমিরুল মুমিনিন সারা পৃথিবীর বালু যে ওমর গুনতে পারত, যে ওমর যার দোয়ার বদৌলতে নীল দরিয়া, ফাডা নীল দরিয়ার ভিতরে পানির জোয়ার এসেছে, যেই উমরের শাসনামলে বাঘে বকরি এক ঘাটে পানি খেয়েছে, সাপ তার গুইসাপের ডিম লইয়া মুখের মধ্যে লাড়াচাড়ি করে খায় না। উমর বলে, সাবরে তোর কি ক্ষুধা নাই রে? কেন রে খাস না? বলে, আমিরুল মুমিনিন আপনার এই খেলাফতের রাজত্বের ভিতরে এই বিশাল সীমানায় কোথাও আমি অশান্তি দেখি না, কোথাও আমি বিশৃঙ্খলা দেখি না। সুতরাং আমি জঙ্গলের সাপ সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজন হলে দিনের পর দিন না খেয়ে থাকবো, তবুও আমি এই সাপের ডিম খায়া তার উপরে জুলুম করতে পারবো না। এর নাম ইনসাফ, এর নাম খেলাফত। এ কারণে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, আমি নিজে ওয়াজ করছি, ইয়াইযুকুম তোমাদেরকে ওয়াজ করছেন আল্লাহ, এজন্য যে যাতে মন দিল লাগায়া শোনো, আর মাহফিল থেকে বের হওয়ার পরে আমল করার সিদ্ধান্ত নিয়ে বের হও। যেইভাবে গুনাহ লইয়া প্যান্ডেলে প্রবেশ করেছি, যদি আল্লাহর হুকুম না থাকে, মাহফিল থেকে বাহির হয়ে একটি কদম দেওয়ার সাধ্য কি কারো আছে? সুতরাং সিদ্ধান্তটা এখনই নিয়ে ফেলতে হবে, কোনো সুযোগ নাই। আমিরুল মুমিনিন বলে, আমি বুঝতে পেরেছি আমার ছেলে অপরাধ করেছে বলে তোমরা কেউ সাহস পাচ্ছ না বিচার করতে। বুঝে কি বুঝে না? বেটা একটা, তার হাতেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ কন্যা। রাসূলুল্লাহ এভাবে হজ করতে গেছে, ওমর চাদর টান দিয়ে বলে, নবীজি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী বলতেছে, তোমার কথাই হবে? কি আবেগ! ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়ায়া অটোমেটিক্যালি লিফটের মতো আল্লাহর কাবা তৈরি করেছে, ওই পাথরের কাছে আসা মাত্র উমরের কলিজায় বাবুদয় হয়েছে। আরে এখানে যদি 2 রাকাত নামাজ পড়া হতো আমাদের জাতির পিতার নামে। রাসূলুল্লাহ চাদর টেনে ধরে বলছেন, নবীজি এখানে 2 রাকাত নামাজ। নবী বলে, তোমার কথাই হবে। যেই মাত্র উমর বলেছেন এখানে 2 রাকাত নামাজ পড়েন, কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত লইয়া জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেছে, ও জিবরাইল তুই যাই আমার হাবিব রে বল, ওয়াত্তাখাযু মিন
মাকামে ইব্রাহিম মুসাল্লা। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, নবী গো আপনার সাহাবাদেরকে নিয়া আমার খলিল ইব্রাহিমের পদচিহ্নের কাছে 2 রাকাত নামাজ পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন উমরের মনের ভাষাটাকে কোরআনের আয়াত বানায় আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এজন্য মনে করবেন না আবার উমর রসুল থেকে বড় হয়ে গেছে, কিন্তু উমরের ন্যায় বিচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উমরকে এত বড় মর্যাদা দিয়েছে। কোরআনের প্রায় 22টি জায়গায় হযরত উমরের চাহিদা মতো আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। সুতরাং ন্যায় বিচারের পাওয়ার আছে না নাই? ইনসাফের পাওয়ার আছে না নাই? ইনসাফের বারাকা আছে না নাই? ওমর বলে আমি তো বুঝতে পেরেছি বিচারটা তো তোমরা করতে পারবা না, আমার ছেলে অপরাধ করেছে, তোমরা বিচারের সাহস পাচ্ছ না। একটা কাজ করো, মাইকিং করো, খোলা আকাশের নিচে মাইকিং করো, প্রকাশ্যে বিচার হবে, প্রকাশ্যে দেখা হবে, সব মানুষকে ডেকে নিয়ে আসো। আমি বাবা, আমার ছেলে আবু শাহামা অপরাধের বিচার করব। আবু শাহামা অপরাধী আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিফ জাস্টিস হইয়া ছেলের বিচার শুরু করেছে। লাখো লাখো জনতা চতুর্দিক থেকে তাকায়া তাকায়া দেখছে। আজকে দেখব বাপ কিভাবে ছেলের বিচার করে। পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? ও বাবারা, যেদিন আপনি নিজে ইনসাফ পরিবারে করতে পারবেন সেদিন দেখবেন আপনার সব ছেলেরা আলিফের মতো সোজা হয়ে গেছে। আপনি যদি নামাজি হন ছেলেরা নামাজি হবে, আপনি যদি রোজাদার হন ছেলেরা রোজাদার হবে, আপনি যদি পর্দাওয়ালা হন ছেলেরাও পর্দাওয়ালা হবে। বাবার থেকে মায়ের থেকে প্রথম স্কুল ঘর আপনার পরিবার, ওখান থেকে প্রথম শিক্ষাটা নেয়, তারপরে প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে ইউনিভার্সিটি, তারপরে বিশ্ব মোকাবেলা করে। আমিরুল মুমিনিন যেমন তার পরিবারের শিক্ষাও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন প্রকাশ্য দিবালোকে বিচার আরম্ভ করেছে। সব লোকেরা উৎসুক নয়নে তাকিয়ে রয়েছে, দেখি আজকে ওমর ছেলের কি বিচারটা করে। বিচারটা করতে পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? নাকি আমাদের মতো ফাঁকি ঝুঁকি করবো, আমাদের মতো টাল বাহানা করবো, আমাদের মতো বিভিন্ন অজুহাত সামনে এনে বিচারের বস্তুর পর পিছনামাইয়া দিয়া এটারে সূর্যের আলো আর কেউ দেখবে না, ডিপ ফ্রিজের ভিতরে এমন ভাবে ঢুকাবে চেয়ারম্যান মেম্বাররা বাদী তুনো খায়, বিবাদী তুনো খায়। ঠিক না বেটি? দোনো দিক থেকে খায়, দুজনেরই সাহস দে, দুজনেরই ভালো লাগে। যদি বাদী আইয়া কয় স্যার বিচারটা করে দেন, কয় রাখ। বিবাদী আইয়া যদি কয় বিচারটা এখন থামাইয়া দেন, আচ্ছা দেখি। এভাবে চললে তো হবে না। আপনি না লিখেছেন, আপনি না নির্বাচনের সময় লিখেছেন আমি অমুক অমুক গাব গাছ মার্কায়, অমুক তাল গাছ মার্কায় প্রার্থী হয়েছি, আমার সারা জীবনের উদ্দেশ্য জনসেবা করা। এটা আপনি লেখেন না, নিচে দিয়ে লিখে দেন। আপনি লেখেন প্রচারে জনগণ, মানে জনগণ তার লাইগা পাগল, নিজেও প্রচার করে না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আপনি এই কথা কইলে তো আর ভালো লাগে না। আপনার কেডা কইছে সমাজের নেতা হওয়ার জন্য? আপনি ফাঁস দিয়া মরে যান, আপনি মাটির নিচে লুকিয়ে যাইতে পারেন না। আপনি কথা বলছেন একরকম, কাজ করেন আরেক রকম। রিলিফের গন্ডি কোথায় নিয়েছেন এগুলো বের করতে হবে না। ফাঁয়ের মধ্যে, টাটার মধ্যে ফা দিয়া আল্লাহ তাআলা একদিন বের করে ফেলবে। খবরদার, রিলিফের কম্বল বের করে দাও। রিলিফের টিন নেতার বাড়িতে যাবে কেন? রিলিফের টিন থাকবে গরিবের বাড়িতে। কোরআনে কথা আছে না নাই? কথা বলে সবাই দাঁড়িয়ে আছে, মাইকিং করা হয়েছে। বাবা হবে বিচারক, ছেলে আসামি। বিচারটা হইব? হবে?
উৎসুক নয়নে সবাই দাঁড়িয়ে। আহারে, এই অবস্থাটা কবে আমরা দেখব? কবে আমরা দেখব? হযরত আবু বকর যখন ওনারে প্রধান বিচারপতি বানাইছে, ওনাকে যখন প্রধান বিচারপতি বানানো হয়েছে, 3 মাস পর্যন্ত কোর্ট কাচারিতে কোনো বিচার নাই, কোনো মামলায় আইয়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরকে যখন প্রধান বিচারপতি বানানো হয়েছে, 3 মাস পর্যন্ত একটা মামলাও কোর্টে নাই। আল্লাহু আকবার বলেন মিয়া, কোনো বিচার আইয়ে না। ওমর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমারে যে প্রধান বিচারপতি বানাইলেন, একটা মামলাও তো নাই। সুবহানাল্লাহ কইতে ভাল লাগে না? না, একটা মামলাও তো নাই। এটা কোন পদ দিলেন আমারে? কি দিলেন? আমি এখানে বৈশা থাকা লাভ কি? আমগো এই কুমিল্লা 10 কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে যত আদালত আছে, মুন্সিফ কোর্ট, বিচারকের গলা সমান মামলা। ঠিক না বেঠিক? বেটা পারে না মামলা ছুটে বাইয়া যাইতে। আর ওমর মামলার প্রধান বিচারপতি হওয়ার পরে কোর্টে আর মামলায় নাই। ওমর কয় যে আমার কি পদ দিলে নেবে? আমাদের দেশে চিফ জাস্টিস হওয়ার জন্য প্রধানমন্ত্রীর পায়ের তলে যায় রাত হলে বিচারকরা সিজদা দেয়। কিসের বিচারক? যার নিজের কোনো আমিত্ব নাই, মাজা ঠিক নাই, আমিত্ব ব্যক্তিত্ব বলতে নাই, এরা জাতির বিচারক হলে কিসের বিচার করবে? বিচার গায়েব হয়ে যাবে টেবিলের নিচ দিয়ে। এবং তাই হয়েছে, আমরা দেখেছি। আমরা মাজাওয়ালা বিচারক চাই, ইনসাফের বিচারক চাই, হযরত ইমাম আবু হানিফার মতো বিচারক চাই। ইমাম আযম আবু হানিফাকে বলেছিল, আপনি আমার এই খলিফা মনসুর বলেছিল যে আপনি আমার এই খেলাফতের প্রধান বিচারপতি বানাইতে চাই আপনাকে। ইমাম আবু হানিফা আস্তে করে বলে দিয়েছে, বাচ্চা, আমি এই পদের যোগ্য নই। সুবহানাল্লাহ কইতেন না? না, কে কইছে আপনি যোগ্য না? যেই ব্যক্তি বলে অযোগ্য, সেই এটার যোগ্য। আর আমরা কি তেল মাইরা পায়ের তলে পড়ে থাইকা তারপরে আমরা বিচারের জন্য, বিচারক হওয়ার জন্য, পদ নেওয়ার জন্য পদলোভী হইয়া যেদিন আমরা মানুষের পিছু পিছু করব, সেই বিচারক দিয়ে কিচ্ছু হবে না। আমিরুল মুমিনিন বলতেছে, আমি এই বিচারক হইয়া লাভ কি? আবু বকর কি বলেছে জানেন? আবু বকর বলেছেন, ওমর, ও ওমর, তুমি এই চেয়ারের উপযুক্ত, তুমি এই চেয়ারে বসে থাকো। যেদিন থেকে পৃথিবীর লোকেরা জানতে পেরেছে, যেদিন থেকে মানুষ জানতে পেরেছে তুমি ওমর এই খেলাফতের, আমার এই খেলাফতের ভিতরে প্রধান বিচারপতির চেয়ার অলঙ্কৃত করেছ, সেদিন থেকে মানুষেরা অন্যায় করা ভুলে গেছে। তোমার নামটা যখন শুনেছে, লোকেরা অন্যায় করা ভুলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ তারা জানতো যেই বেটা এখন চিফ জাস্টিসের চেয়ারে বসেছে, যদি তার কাছে কোনো ক্রমে মামলা যাইতে পারে যে অন্যায় আমরা করেছি, কারো হাত ঠ্যাং ঠিক থাকবো না, বেটায় সবগুলোর দড়ি দড়ি হাত ঠ্যাং কেটে লাগবো। হযরত ওমরের ভয়ে, আতঙ্কে মানুষেরা দু একজন যারা অপরাধ করেছে কোর্ট পর্যন্ত আসতে সাহস পায় না। আমাদের দেশে এরকম একজন বসাই দেন না, এরকম লোক কি নাই? নাই, নাই। আপনাদের তো চোখ নাই। এই কথা বললে তো বললেন রাজনীতি করতেছে। কোরআনের ওয়াজ শুনতে ভালো লাগে, আমল করার কথা বললে হুজুর লাড়ি বসে বসান না একজন ওমরের মতো। দেখবেন পরের দিন বাংলাদেশের আদালতগুলোতে যত ঘুষখোর মুসখোর আছে, কেরানি ফেরানি সব দিয়ে হয় তওবা করবো, নাইলে জানালা ভেঙে লাফাইয়া লাফাইয়া ভাইয়া দেওয়া লাগবে। ওই আইনটা আপনারা চান কিনা বাংলাদেশে? কারা কারা হাত তুলে দেখান।
শুনেন, বাঘের মতো যেমন কথা বলবেন, বাঘের মতো আমলও করবেন। ওই ছোট্ট ছোট্ট কিছু খাইয়া ফ্যাট নষ্ট করে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবেন। হযরত ওমর বলেছিলেন, এই সকল জনতার সামনে ছেলেকে ডেকে এনে বলেছে, বাবা এদিকে আসো। হযরত ওমরের কি ছেলের জন্য ভালোবাসা ছিল না? আমাদের দেশে যারা লাইন ধরে ফাঁসির কাস্টে ঝুলে গেছে, তাদের কি পরিবার ছিল না? ছেলে মেয়ের জন্য মায়া ছিল না? কিন্তু বলেছে, আমি কোন পোশাকটা পরে আমার আল্লাহর সাথে দেখা করি। উদাহরণ তো আমার দেশেও আছে। আমিরুল মুমিনিন বলেছি, বাবা এদিকে আসো। লোকেরা যে কয় এই কথাটা আসলে কি সত্য? বাবা এদিকে আসো, মিথ্যা বলবো না, আল্লাহর কাছে পরিষ্কার হয়ে যাও। আমি তোমার বাবা হিসেবে তোমারে প্রশ্ন করছি যে অপরাধটার কথা। একদিন তো মসজিদে শয়তান খাড়াই রয়েছে, ওমর দেখছে, ওনে খাড়াই রয়েছে। যেই মাত্র ওমর আইতে যেমন একটা লাভ দিয়ে ফলাই গেছে। কিরি কই যাস? আমিরুল মুমিনিন, আপনাদের দেখলে আমার কলজায় আর পানি থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? না, বেডা ছিল তারা, আমাদের গর্ব, বাঘের বাচ্চা ছিল। মুসলমান হলে এরকম হইতে হবে। আপনার চোখ রাঙ্গানো লাগবে না। কাফের বেদিনরা ইরানের মধ্যে হামলা করার জন্য ড্রামে কতগুলো অস্ত্র লইয়া ভূমধ্য সাগরে হাজির হয়েছে। জন চোখ ঘুরানি শুরু করতে ল্যাস গুটে আবার বাগছে। আর সারা আরবের সমস্ত তেলওয়ালা মুনাফেক গুলো সব আমেরিকার সাথে যায় হাত মিলে পাল্লা দিয়া ইরানকে ধ্বংস করার জন্য মুনাফিকি করেছে। এ ধরনের মুসলমানের কোনো প্রয়োজন নাই। যদি ইরানকে যদি মধ্যপ্রাচ্য থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এই কাবাগর সহ গোটা পৃথিবী ইসরায়েল দখল করবে। এখনো মুসলমানরা সতর্ক হয় না। আর কোন দিন সতর্ক হবে? টাকা পয়সার নারীর ভিতরে যতদিন এই লোভের ভিতরে মুসলমান ডুবে থাকবে, ততদিন ইউরোপ আমেরিকা ফুটবলের মতো আমাদের নিয়ে খেলবে। কারো পায়ের ফুটবল হওয়ার প্রয়োজন নাই। মাথা উঁচু করে দাঁড়াও, কোরআনকে হাতে নিয়ে সামনে আগাও, বাংলাদেশের চেহারা পাল্টাইয়া দাও, শান্তির সমাজ তৈরি করো। হযরত ওমর ডেকে বলছে, বাবা এদিকে আসো। বাবা তুমি কি অপরাধটা করেছো বলো। আবু শামা লাখো জনতার সামনে আত্মস্বীকৃত অপরাধী স্বীকার করেছে, বলে ফেলে যাবা আমার আল্লাহকে সাক্ষী করে বলছি, আমি আবু শামা মিথ্যা বলবো না। লোকেরা যে অপরাধের অভিযোগ আমার ব্যাপারে এনেছে, ওই অভিযোগ শতভাগ সত্য। আমি অপরাধ করেছি, এখন আমার কি শাস্তি হবে আপনি যা আসে তাই বাস্তবায়ন করুন। আমিরুল মুমিনিন লাখো জনতার সামনে এই অপরাধের আয়াত পেশ করে বলছে, বাবা তুমি যে অপরাধ করেছো ৮০টা বেত্রাঘাত না করা পর্যন্ত তোমার এই অপরাধ মুক্ত হবে না। প্রকাশ্য দিবালোকে জনতার আদালতে আমি বাবা তুমি ছেলে, এই বিচার যদি আমি আল্লাহর কাছে না করি, লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন ফি আল্লাহর কালিবারা আল্লাহর হকের ব্যাপারে এই পৃথিবীর কাউকে পরোয়া করতো না। কেবলমাত্র তারা মাথাটাকে উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াতো। ছেলে গেল না, মেয়ে গেল, টাকা গেল না, পয়সা গেল, দালান গেল না, বিল্ডিং গেল, ব্যবসা গেল না, কোটি কোটি টাকার বস্তা জলে ডুবে গেল। আল্লাহর নবীর পাগলেরা, খলিফারা, সাহাবারা, মুজাহিদিনরা একটি পয়সার জন্য সেই জায়গায় পরোয়া করে নাই। আমিরুল মুমিনিন বলতেছে, বাবা তুমি যদি বাঁচতে যাও, যদি নির্দোষ হয়ে আল্লাহর কাছে যেতে চাও, তুমি যদি পরিষ্কার হয়ে যেতে চাও, তবে তোমাকে এই প্রকাশ্য আদালতে তোমাকে ৮০টা বেত্রাঘাত করতে হবে। এজলাস থেকে উঠে
এজলাস থেকে উঠে হযরত ওমর ব্যাটটা হাতে নিয়ে এই মুহাদ্দিস সাহেবের আগমন, আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন, তারপর আর কি আসছে দেখো, মোবারক ভাইয়ের আগমন, আরো জোরে বলেন না, মোবারক ভাইয়ের আগমন। আল্লাহ তুমি কবুল করো। আমার সিগন্যাল চলে এসেছে। মুহাদ্দিস সাহেব যদি অনুমতি দেয় 2 মিনিটে শেষ করো। হযরত ওমর বলছে যে তোমার এই অপরাধের শাস্তি তোমার পিঠের উপরে নিতে হবে, তওবা করবা, পবিত্র হয়ে আল্লাহর কাছে যাবা। আমি ছেলে হিসেবে সেদিন তোমার সাথে দেখা করবো নিষ্পাপ অবস্থা। এই বসা থেকে উঠি যখন পিডা আরম্ভ করলো, সাবুক বসার পরে একটার পর একটা জন্য সাবুক মারা শুরু করলো। আবু শাহমার দাঁড়িয়ে থাকতে পারলো না, মাটিতে গড়াইয়া পড়ে আব্বা আব্বা বলে চিৎকার শুরু করলো। আবারও কষায়া কষায়া চাবুক দিয়ে শুরু করলো মারা, মারতে মারতে আবু শাহমা বলতে, আব্বা গো জানটা তো বের হয়ে গেল, 1 গ্লাস পানি দিন। হযরত ওমর বলেছিল, আবু শাহমা চলে যাও, এই পৃথিবী থেকে এই অবস্থায় চলে যাও, তোমার তওবা নসিব হয়ে যাক। কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। আমি ওমর আজকে তোমাকে পানি পান করাইতে পারবো না। শেষ ব্যথাঘাতটা যখন করে, এখনো বাকি, ওই অবস্থায় বাবার চোখের সামনে ধরপর ধরপর করতে করতে আবু শামা কাতল মাছের মতো লাফাইতে লাফাইতে বাবার চোখের সামনে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। হযরত ওমর ছেলের ভালোবাসার কাছে 1 সেকেন্ডের জন্য আল্লাহর ভালোবাসাকে পরাজিত করে নাই। কি শিখলেন? আমাদের কবি, পাগলা কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল যেন সেই ঘটনা দাঁড়ায়া দাঁড়ায়া দেখেছে আর কবিতা লিখেছে। বিশাল কবিতা হযরত ওমর ফারুক সম্পর্কে লিখেছে। ওমর ফারুক ওগো আখেরি নবীর দক্ষিণ বাহু, রূপ ধরে এসো গ্রাসে অন্ধ তারা হোক। তাই বুঝেছি কেন বলেছেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে ওমর। আমাদের কবি বলতেছে, কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো, আবু শাহমার ঘুরে মেরেছ দুররা, মরেছে ভদ্র তোমার চোখের পরে। ওমর তুমি এক বাবা, যখনই আবু শাহমার কবর জিয়ারত করি তখনই তোমার কথা মনে হয়, তুমি কেমনে গো পারলা নিজের ছেলের ন্যায় প্রতিষ্ঠার জন্য এইভাবে বিচার দেখাইয়া দিতে। এই কারণেই বলেছি, এই পৃথিবীতে যদি আবার ইনসাফ কায়েম করতে হয়, মানুষকে শান্তি দিতে হয়, তোমাকে শুধু আহ্বান জানাই না, তুমি স্বরূপে আবার পৃথিবীতে ঘুরে আসো, গোটা দুনিয়ায় আবার শান্তি চলে আসবে। আমি জানতে চাই, ওমর তো আর আসবে না, কিন্তু ওমরের ইনসাফের নীতি এই বাংলাদেশে কায়েম করে বঞ্চিত মানবতার মুখে হাসি ফুটাবার জন্য প্রয়োজন হলে মরবো, মারবো, জীবন দেব, রাজপথে রক্ত রঞ্জিত করব, তারপরেও কোরআনের ময়দান থেকে ফিরে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখা।